এই যে সোনার চুল কাটা হচ্ছে। আচ্ছা কি বলছে, ওর মারও চুল কাটা হয়েছে এখান থেকে, আর ওরও চুল কাটা আছে। হ্যাঁ রাধে রাধে বন্ধুরা, এখন 6:30 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজ সারাদিন ভীষণ দখল গেছে। তো আজ কয়েকটা দিন ধরেই ভাবছি বাবার বাড়ি যাব, কিন্তু বাবার বাড়ি যাওয়া হচ্ছে না। তো আজ নিশ্চিত করেই নিয়েছি, যতই রাত হোক না কেন বাবার বাড়ি যেতেই হবে। কারণ আমার মা বাবা প্রত্যেক দিন আশা করে থাকে যে আমি আসছি, আমার জন্য রান্না বান্না করে রাখে। তো আমার আর যাওয়া হয় না এটা ওটা কাজের জন্যে। তো আজ সেই কাজটা মিটিয়ে এখন সন্ধে হয়ে গেছে, সেই কাজটা মিটাতে তো এখন আমি বাবার বাড়ি যাচ্ছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো কত আম বিক্রি হচ্ছে। বন্ধ তো। আমি চলে এলাম এই যে আমার বাবার বাড়ির দেশে। তো এই যে হচ্ছে স্টেশন। ওদের মিষ্টির দোকান কই? ওই তো সামনে মিষ্টির দোকান। আরে বাদিকের ওটা থেকে নিয়ে আনো। রাধে রাধে, গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা। তো অনেক সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি, এদেরও স্নান হয়ে গেছে, আমিও এই সবে স্নান করে এলাম। তো কালকে রাত্রিবেলা ভিডিও করতে পারিনি, কারণ কালকে সারাদিন এত ধকল গেছে। তো বাড়ি এসে ক্লান্ত হয়ে গেছিলাম, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম, ওই জন্যই কালকে ভিডিও করতে পারিনি। তো আজকে আবার ভিডিও শুরু করছি, আপনারা ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি বাবার বাড়ি চলে এসেছি, আর বাবার বাড়ির এটা হচ্ছে উপরের ঘরের বারান্দা। তো স্নান করার পর এই যে জামা কাপড়গুলো মেলতে এসেছি, ওই জন্য ভাবছি যে এখান থেকেই ভিডিওটা শুরু করি। তো দেশে থাকলে দেশে এসে ভালো লাগে। তুই টাকা রেখি শান্তি দিকে দেখছে মনে আছে দেখি যায় না ভেতরে বলে না আমি খাইনি বাইরে এখানে ধান রোদে দেওয়া হবে, ওই জন্য এরকম মশারি পাতা হচ্ছে। হ্যাঁ সব তুলবো। দিদি কোন পাখি দিতে বলেছিল জানো? এই যে ওদের মাঠের থেকে এই দেখা যাচ্ছে কলার কাঁদি। ওইগুলো কত মানে সব গাছে হয়েছে না, যা যেগুলো হয়েছে সেইগুলোতে নেই। তো এগুলো সব পাকবে তাই তো? কাঁচা কাঁচা বিক্রি করে মানুষ কি করবে? ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো সব পাকবে আর কি, যে নেবে আর কি। দেখুন এখানে অলরেডি কিছু পেকে গেছে, গাছ পাকা কলা। এটা মনে হচ্ছে গাছ ভেঙে পড়েছে। তেমনি বাঁশের এ করে দিলে হয় না চারদিকে? তাও তো ঠিক। তো কলাগুলো এখানে নামানো হবে, নামিয়ে রাখা হবে এই কোনাটা। ভালো হয়েছে এগুলো, কতগুলো নামানোর পর আবার দেখাচ্ছি। হ্যাঁ পরান দেখলো নামাচ্ছে পাকাগুলো এক সাইডে করে। আর রিয়ার বাবা আমার শ্বশুরমশাই
ভালো লাগছে। কত কলা, হ্যাঁ সুন্দর হয়েছে পরানটা। এই যে পাখাগুলো আলাদা করা হচ্ছে, আর এখানে কিছু কিছু মোচা আছে। দেখুন রাখার পরে এমন লাগছে। লালুকে লিচু দিয়েছো? তারপরে লালা কম্বলের মধ্যে ঢোকো, ঠান্ডা লাগছে। কম্বল, আচ্ছা কম্বলের মধ্যে লিচু ভালো লাগছে। মামার বাড়ি এসে লিচু খাচ্ছ তুমি? হ্যাঁ, মামাকে থ্যাংক ইউ বলছো? আচ্ছা ঠিক আছে, ইউ ওয়েলকাম মামা। তুমি শুয়ে শুয়ে লিচু খাচ্ছ? ভালো লাগছে মা? খাও 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 খাও, ভালো লাগছে? ইয়ামি। তোমার দাদা কোথায় গেছে? চুল কাটতে গেছে? তাই? ও বাবার সঙ্গে গেছে? ও তাই? এই যে সোনার চুল কাটা হচ্ছে। আচ্ছা কি বলছে, ওর মারও চুল কাটা হয়েছে এখান থেকে, আর ওরও চুল কাটা আছে। হ্যাঁ, প্রথমে মেশিন দিয়ে করা হচ্ছে, তারপরে সাইজ করা হবে। বাবা কেমন লাগছে সোনা? চুপচাপ। হ্যাঁ বাবা, ওর তো ভালো লাগছে না গরমের মধ্যে। কি করবি? একটা দিলে তারপর জিনিসটা ভালো লাগছে। হ্যাঁ তো বন্ধুরা, আমরা এখানে আসার পর থেকেই, আমরা মানে কি আমি বাবার বাড়ি আসার পর থেকেই শুয়েই আছি। মানে কেমন যেন সারাক্ষণ ঘুম ঘুম পাচ্ছে, তো ভিডিও করা তো সেরকম হচ্ছে না। তো আপনারাও হয়তো আমার মতন বাবার বাড়ি আসলে এরকম শুয়ে বসে কাটান, আমারও সেরকম হচ্ছে, শুয়ে বসেই কাটাচ্ছি সকালবেলা থেকে। খাবে না কেন? ইস, গায়ে মোছে না, চলো ওয়াশ করে দিই। এ মা, পিঁপড়ে হবে, চলো ওয়াশ করে দিই। লিচু পড়েছে জামাই? চলো ধুয়ে দিই। তো বন্ধুরা, আজ সারাদিন শুয়েই ছিলাম। তো মা ঘর থেকে বেরিয়েছে কাজ করবে বলে, তো মার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর আমার ছেলে মেয়ে, সোনার বাবা, ওরা ঘুমাচ্ছে। এই যে আমার কাকিমা এখন ধান সারাদিন ধরে, এই কাকা শুকিয়েছে, তুমি কিন্তু ধানে পা দিতে আসুনি একবারও। ওই দেখো আমার কাকা নিজের লোক যা করে সেইটুখানি মেলা। আমি যে রোদের মধ্যে গরমের মধ্যে উনুনতে কাটাকুটি করছি দিচ্ছি, ও তা দেখতে পাচ্ছে না। ও না, এটা হচ্ছে আমার বাড়ির ছেলে করেছে, তুই হচ্ছে পরের বাড়ির মেয়ে। তাই সেইটাই বাড়ির ছেলে বসবে না, বসবে।
এবার স্কুল ছুটি তো ও কাকিমা আর শুকাতে হবে না, এক রোদে হয়ে গেছে? কতদিন ধরে রোদে দিয়েছো? ও আজ যা কালকে ঠিকঠাক রোদ্দুর হবে, আর দেওয়া লাগে না। বাবা এই যে আরেকজন দিদুনকে সাহায্য করছে, এই ধানের কি জানো এটা, ধানের মশারি, ধানের মশারি বস্তার মধ্যে রাখতে দিদুনকে সাহায্য করছে। দুই হাত দিয়ে ধর বাবা। হ্যাঁ না না তো বন্ধুরা, সন্ধেবেলা আমরা এখন এসেছি একটুখানি বাজার করতে, আর ভীষণ ট্রাফিক, কারণ এক্ষুনি ট্রেন গেল। হ্যাঁ মা, কি মা? মাসি মাসি চলে গেছে মা। হ্যাঁ পড়ে যাচ্ছ? আচ্ছা বসো বসো, তাহলে আর পড়বে না। ভীষণ ট্রাফিক সামনে, আমার দুদিক দিয়ে ঢুকছে ট্রাফিক। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসার সময় আমার মেয়ের প্রয়োজনীয় জিনিসটাই আনতে ভুলে গেছি, আরও অনেক কিছু আনতে ভুলে গেছি, সোপ বা বাদবাকি অনেক কিছুই আনতে ভুলে গেছি। তো এখান থেকে আমার মেয়ের জন্য কেনা হচ্ছে পটি। ওই দাদাকে বলা হলো যে আপনি একটুখানি দোকানে রেখে দিন, আমরা আরও বাজার করব, তো সেগুলো নিয়ে তারপরে এটা নিয়ে যাব যাওয়ার সময়। তো উনি ওনার দোকানে রেখে দিচ্ছে, তো যখন আমরা বাড়ি যাব তখন ওটা সঙ্গে করে নিয়ে যাব। তারপরে চলে এসেছি এই কসমেটিক্সের দোকানে, ওখান থেকে নিয়ে নিলাম হেনা নেওয়া হয়ে গেছে। ভাবছি যে যদি সময় পাই তাহলে বাবার বাড়ি থেকে হেনা করে নেব। তো এই যে এখান থেকে ভাবছি একটু ফল নেব, তো এখানে চলে এসেছি লিচু নিতে। তো আমরা এখান থেকে 1 কিলো লিচু নিলাম, আর লিচুর দামটাও খুবই কম ছিল, আর লিচুটাও ভালো ছিল। আমরা এখন এসেছি মিষ্টি নিতে, তো ওখানে তো এত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় না, তো ওই জন্য মনের মতন মিষ্টি নিচ্ছি। কি দিশন? ওখানে কি মাছ আছে? ট্রেন যাচ্ছে, ট্রেন এখন ফাঁকা, দেখো ট্রেন। আমার মা সোনার কাছে জিজ্ঞাসা করেছিল যে দাদা তুমি কি খাবে, তো আমার ছেলে বলল যে লুচি খাবে। তো মা রাত্রিবেলা রান্না করেছিল লুচি আর ঘুগনি। জানি যা গরম পড়ছে লুচি খেতে ইচ্ছা করে না, কিন্তু তবুও বাচ্চারা বলেছে যে লুচি খাবে, ওই জন্য মা সবার জন্যে লুচি আর ঘুগনি তৈরি করেছে। ঘুগনিটা দারুণ হয়েছিল, আর লুচিগুলো দেখুন কত ফুলকো ফুলকো হচ্ছে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর এক মুহূর্তের জন্য বসে থাকতে পারিনি, এত ঘুম পাচ্ছে। বাবার বাড়ি এসেছে বলেই মনে হয় এত ঘুম পাচ্ছে, শুধু ঘুমাচ্ছি। আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা, এই কটা দিন মানে দিনের দিন ভিডিও দিনের দিন শেষ করা হচ্ছে না, পরের দিন শেষ করছি বা পরের দিন ভিডিওটা কন্টিনিউ করছি। একটা ভিডিও 2-3 দিন ধরে হচ্ছে। এখানে আসার পর সবার সঙ্গে দেখা হচ্ছে, তারপর তাদের সঙ্গে গল্প গুজব আড্ডা দিতেই সময় কেটে যাচ্ছে, ওই জন্য আর ভিডিওটাও বড় হচ্ছে না, সেরকম ভিডিও করা হচ্ছে না। আর বাবার বাড়ি আসার পর থেকে তো শুয়ে বসে কাটাচ্ছি, কি আর ভিডিও করব সেটাই বুঝতে পারছি না। তো এখন সকাল 9টা বাজে। কি মা? তো আমার মা এসেছিল, মা ওই আমার ছেলেকে খেতে দিচ্ছে, তাই আমাকে বলছে যে দই দেবো, তাই বলছি দাও। তো এই আর কি, আজকের ভিডিওটা খুব ছোট হয়ে গেল। তো চেষ্টা করব আজকের থেকে, মানে আজকে যে ভিডিওটা বানাচ্ছি শুরু করেছি সকালবেলা থেকে, আজকের ভিডিওটা বড় করার চেষ্টা করব। যেখানে যাই না কেন, যাই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছুই তো কাজ বাজ তো কিছুই নেই এখানে, তো ওই জন্য শেয়ারও করতে পারছি না কিছু। আর আপনারা কাপড় দেখতে চেয়েছিলেন, তো কাপড় কেনার পর আমি বাড়ি চলে এসেছিলাম। তো
সবার কিছু কাপড় হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, আর কয়েকটা কাপড় এখানে নিয়ে এসেছি। ওই জন্য সব কাপড় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো দেখি ওই যখন বিদেশে যাব সব কাপড়গুলো যখন একসঙ্গে হবে তখন আপনাদেরকে বলবো যে এই কাপড়গুলো কিনেছি। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বাই বাই।